কি বললি তুই? মানে কে কাকে বিয়ে করেছে বন্দিরে? হ্যাঁ তিতলি, ও কি বলছে তুই বল বল বল। আর কত সর্বনাশ বাঁধিয়েছি দাদা তিতলি। চুপ করে গেলে বল আমাকে। আমি আর রমিত কি দুজনে মন্দিরে বিয়ে করেছি। কি বলছো তুমি এসব তিতলি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে তিতলি? তুই এটা কি পিছনে কি বলছিস? আচ্ছা আচ্ছা আমি কথা বলছি একটু প্লিজ শান্ত হও সবাই প্লিজ। হ্যাঁ শোন এদিকে, আমরা না বুঝতে পারছি না। শোন কি করেছো? হ্যাঁ কি করেছো মা? এটা কি মানে তুমি আর রমিত আমরা এতগুলো মানুষ রয়েছি, কাউকে কিচ্ছু না জিজ্ঞেস করে কি করেছিস? রমিত কি করেছো তিতলি? পিসিমণি বাড়িতে কাউকে বললে কেউ রাজি হতো না পিসিমণি, কেউ আমাদের সম্পর্কটা মেনে নিত না। তাই কি তাই তুই কাউকে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে বসলি কেন? তুই কি ভেবে রমিতকে বিয়ে করতিস? বল আমাকে কেন করেছিস? শোন, আমরা দুজনকে ভালোবাসি দিদিয়া। যেভাবে তুই আর অনিরুদ্ধ বাবু দুজনকে ভালোবেসে বাড়ির সবার বিরুদ্ধে গিয়েছিলিস, সে সাহস বা ক্ষমতা কোনোটাই আমার ছিল না দিদিয়া। তাই আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। আর সেদিনে না আমি রমিতকে কষ্ট দিতে পারিনি দিদিয়া। সেদিনে ওর অবস্থা দেখে আমি। কি হয়েছে আপনার চোখ মুখ কেন এরকম লাগছে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না তিতলি। রমিত নিজে হাত কেটেছে তোমার জন্য তিতলি। আমি শুধু আমাদের ভালোবাসার সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাই। মানে আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ এই মেয়েটাকে ভালোবেসেছিস? হ্যাঁ এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিস আমাদের সকলকে না জানি এত বড় কেলেঙ্কারি। বিয়েটা ফেক ছিল। ওই আরোহী চরের অপমানের বদলা নেওয়ার জন্য আমি তিতলিকে বিয়ে করেছিলাম। কি বললে? তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমার বোনের জীবনটা নষ্ট করে দিলে রমিত? আমার ভাই ধর, আমার ভাই দাদাভাই শোন, রমিত যেটা করেছে খারাপ করেছে, অন্যায় করেছে মানছি, কিন্তু এই বিয়েটার তো কোনো মানেই হয় না দাদাভাই। আর এই মন্দিরে করা বিয়ে আমরা মানছিটাই বা কেন? দেখ, আমার মনে হয় এই ব্যাপারটাকে এখানেই মিটিয়ে নেওয়া উচিত দাদাভাই। হ্যাঁ তাতে রমিত আর তিতলি ওদের লাইফটাকে আবার নতুন করে স্টার্ট করতে পারবে দাদাভাই। অনেক রিয়াঙ্কা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আর তিতলি ওই ছবিটার কথা সবাই ভুলে যাবে মা। দাদা আমি আপনাদের ক্ষতিপূরণ দেবো, কম্পেনসেশন দিতে রাজি, যা লাগে যত টাকা লাগে যা বলবেন আমি তাই দেবো, বলুন কি লাগবে, কত টাকা লাগবে? ক্ষতিপূরণ দেবেন? হ্যাঁ, আপনার ছেলে আমাদের মেয়েকে সর্বনাশটা করে দিয়েছে, সেই ক্ষতি টাকা দিয়ে পূরণ করবেন আপনি? না মানে আমি বলছি যে ছবিটা। আরে ছবির কথা ছাড়ুন। আমার মেয়ের পেটে ওই রমিতের যে বদ রক্তের সন্তান বড় হচ্ছে, তার কি হবে? সেই ক্ষতি আপনি কত টাকা পূরণ করবেন? হোয়াট? ইম্পসিবল ভাই, এটা হতে পারে না। মিথ্যে কথা বলছিলাম, কিছু হয়নি। মা ট্রাস্ট মি, বিশ্বাস করো। তিতলি তুমি ওদেরকে সত্যিটা বলো না, কিচ্ছু হয়নি তো তিতলি। রমিত, তুমি তোমার জীবনটা শেষ করে দিলে রমিত। আচ্ছা আমি যে মানুষটাকে সারা জীবন ধরে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই মানুষটাকে ভালোই বাসেন না তিতলি, নাটক, আমি কথার মতো।
কানে কানে জল দে। তিতলি, চোখ খোলো, তিতলি। তিতলি, চোখ খোলো, তিতলি। তিতলি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আছি তো তিতলি, আমরা সবাই আছি তোমার সঙ্গে। সে কি এখনই চলে যাবে নাকি? হ্যাঁ রমিত, বাড়িতে কাউকে কিচ্ছু বলে আসেনি, শুধু একটা চিঠি লিখে দিয়ে চলে এসেছি। কিন্তু আমি যে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করলাম, সেটা কি হবে? এই নে ফ্ল্যাটের চাবি, দে। তিতলিকে নিয়ে যা। বলছি ফ্ল্যাটে সারপ্রাইজটা তোমার জন্য ওয়েট করছে, তুমি টেনশন করো না, আমি ফেরার সময় তোমাকে বাড়িতে ড্রপ করে ফিরবো। রমিত, রমিত, আচ্ছা বিয়ের দিনে তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে কোথাও একটা নিয়ে গেছিলে, কি করেছিলে? আমার কেন সেদিনে কথা কোনো কিছু মনে পড়ছে না কেন? বলো বলো। জিজ্ঞেস করছি কোথায় নিয়ে গেছিলিস ওকে, কি করেছিস ওর সাথে? বল, প্রতিশোধ নেওয়ার জন্য কত নিচে নেমেছিলি, কি কি নোংরা করেছিস? আমার কথাটা শোন না প্লিজ, আমার কথাটা শোন। আমি মানছি যে আমি আরোহীদের ওপর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তিতির ক্ষতি করতে চেয়েছিলাম। এই নাও ধরো, কোল্ড ড্রিঙ্কসটা খাও আর টেনশন ভুলে যাও। আমার নাও এটা ধরো। আমি ওই দিন শরবতে ওষুধ মিশিয়ে ওকে ফ্ল্যাটেও নিয়ে গিয়েছিলাম। না না, কোনো প্রমাণ রেখে যাওয়া উচিত হবে না, ভবিষ্যতে যে কোনো সময় কেস খেয়ে যেতে পারি। কিন্তু ফাইনালি ওর সাথে কিছু করিনি না ভাই, কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট ওকে রাত্রিবেলা আমি নিজে ড্রাইভ করে ওর বাড়িতে আমি ড্রপ করে দিয়ে এসেছিলাম। আমার মেয়ের এত বড় ক্ষতি করে এখন সেই দায় ঘাড় থেকে ছেড়ে ফেলতে চাইছো তুমি? আঙ্কেল আমাকে একটু বিশ্বাস করুন না, আমি যা বলছি সবটা সত্যি বলছি, আমি নিজের দিব্যি কেটে বলছি। আমি মানছি আমি তিতলিকে লুকিয়ে পালিয়ে ওই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু ওর কোনো ক্ষতি আমি করিনি, ওর সাথে খারাপ আমি কিচ্ছু করিনি। ওই ল্যাপটপ থেকে ছবিগুলো কখন ভাইরাল হলো আমি নিজেই জানি না। বিশ্বাস করো রিদি, ওই ছবির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট যখন ওই ছবিগুলো আমার ল্যাপটপ থেকে ভাইরাল হয় তখন আমি বাড়িতেই ছিলাম না। হ্যাঁ পিসিমণি, পিসিমণি তুমি ওদেরকে একটু বলো না, তোমার মনে আছে যখন মাঝখানে আমি অনেকটা সময় বাড়িতে ছিলাম না, আর তখনই তো ছবিগুলো আমার ল্যাপটপ থেকে ভাইরাল হয়েছিল। এই ল্যাপটপের ছবির ব্যাপারে আমি কিচ্ছু জানি না পিসিমণি। কোনো কথা আমরা বিশ্বাস করি না, আমি সব কোনো কথা বিশ্বাস করি না। তুই তিতলির এত বড় একটা ক্ষতি করেছিস, এবার এই অপমানের হাত থেকে তুই ওকে বাঁচালি। সবার সামনে স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে বিয়ে করবি তুই? না, এই বিয়ে হবে না, অনেক কিছুতেই হবে না। বিয়ে রমিতকে করতে হবে মামুনি। এই বিয়েটা তো হবে বিদিশা। আজকের দিনে দাঁড়িয়ে যে অন্যায় রমিত তিতলির সঙ্গে করেছে, সেই অন্যায়ের ক্ষতিপূরণ রমিতকেই দিতে হবে তিতলিকে বিয়ে করে। না, হবে না, এই বিয়ে আমি হতে দেব না। এই বিয়ে আমি মানি না, এই বিয়ের কোনো মানে হয় না। শুনুন, এই বিয়ের কোনো মানে হয় না। এই বিয়ের যখন কোনো মানেই হয় না, তখন এই সন্তানকেও এই পৃথিবীতে আনার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। লিসা, কি হচ্ছে রে? এদিকে এসো। কি হচ্ছে একটার পর একটা কি সব বলে যাচ্ছে? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে বিদিশা? इतना कुछ होने के बाद भी तुम रोमित को बचाने की कोशिश कर रही हो। না ওই মেয়েটার গর্ভের সন্তান যে আমার ছেলে সন্তান, তার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে বলো? হ্যাঁ মামা, আমি কিছু করিনি তিতলির সাথে। ওই দেখো, দেখেছো, শুনেছেন নিজে মুখে বলছে, রবি নিজে মুখে স্বীকার করছে ও কিছু করেনি, আমার ছেলে কিচ্ছু করেনি। এই বিয়ে আমি মানি না, এই বিয়ে। ছি ম্যাডাম, ছি, আপনি নিজে একজন মা হয়ে, একজন মেয়ে হয়ে এই কথাগুলো কি করে বলছেন? আপনি এত কিসের পর রমিতকে আপনি সেভ করার চেষ্টা কি করে করছেন ম্যাডাম? শাট আপ, আর ওই শাট আপ, এই কথাটা তুমি বলবে এখন, তুমি তো বলবে, তুমি